শেখ হাসিনা একটা টাইরেন্ট, একটা ইবলিস। ওর বিরুদ্ধে শক্ত কথা বলার অনেক সুযোগ ছিল, তুমি সেই সুযোগ নাওনি বাবা। শেখ মুজিবের যখন বাকশাল করলেন তখন তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো শুধু একজনই ছিলেন, তাজউদ্দিন আহমদ। শেখ হাসিনা তার নিজের পরিবার ছাড়া কারোর জন্যে এক ফোঁটা কেয়ার করতো না। সে চার নেতাও নিয়েও মাথা ঘামাতো না, অন্য আওয়ামী লীগেরকে নিয়েও তার কোনো মাথা ব্যথা ছিল না। শেখ পরিবারের না হলে ও কোনো পাত্তা দিত না। সো ও ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে চার নেতাকে। সো এটা আওয়ামী লীগেররাই করেছে শেখ হাসিনার অধীনে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন তাদেরকে বড় করবে, তাদেরকে সম্মান করবে অন্য দল, হতে পারে, কিন্তু এটা দেখতে হবে ভবিষ্যতে কি হয়। চার নেতা নিয়ে আপনার বাবার ওপিনিয়ন কি ছিল? চার নেতা আব্বা চিনতেন, তো তারা খুব দায়িত্বশীল নেতা ছিলেন তখনকার দিনের। কিন্তু শেখ মুজিবের যখন এই বাকশাল করলেন তখন তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো শুধু একজনই ছিলেন, তাজউদ্দিন আহমদ। বাকিরা তো ঘাবড়ে গেছিল। তারা শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়াবার তাদের সেরকম মানসিকতা ছিল না। তো এটাই দুঃখজনক যে ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে যদি অবস্থান না নিতে পারো তাহলে তো তোমার ওই সাহসটা নেই। তা আব্বার এই রিগ্রেট ছিল যে এরা কেন ওনার বিরুদ্ধে এই চারজন গেলে উনি সেই সিদ্ধান্ত নিতে পারতেন না, কিন্তু এই চারজন মিলে এদের এই সাহস ছিল না। আচ্ছা, আপনি তাজউদ্দিন আহমেদকে কেমন দেখেছেন বা আপনি চিনতেন কিনা? আমি চিনতাম, অনেক সাহসী লোক ছিলেন। ওনার সম্বন্ধে সমালোচনা করার অনেক কিছু আছে, কিন্তু উনি এই বাকশালের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এই জিনিসটা মনে রাখতে হবে। যখন খুব কম মানুষ রাজি ছিল বাকশালের বিরুদ্ধে দাঁড়াতে, তো উনি করেছিলেন। কিন্তু এটা উনি জয়েন করেছিলেন কিনা আমার মনে নাই, কিন্তু উনি সরে গেছিলেন সরকার থেকে। তো এটা একটা ভালো জিনিস। যখন একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে সরকার থেকে সরে যাওয়াটা, এটাও একটা সাহসের লক্ষণ। আচ্ছা, আপনি তার সন্তানদের সাথে আপনার যোগাযোগ বা? না, যোগাযোগ নাই, কিন্তু আমি চিনি, তাদের খুব ভালো করে চিনি। আমি রিমিকেও চিনি, তার সোহেলকেও আমি ভালো করে চিনি। দেশে থাকলে দেখা টেকা হতো। একটা খুব ভালো ঘনিষ্ঠ ছিল। চাচির সাথে, মানে মিসেস তাজউদ্দিনের সাথে আম্মার খুব বন্ধুত্ব ছিল, তো উনি আমাদের বাসায় আসতেন অনেক। তো ভালো সম্পর্ক, কিন্তু ওই ধরনের কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। না, আমি এগুলো সম্বন্ধে খুব বেশি কিছু জানি না, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থান সে নিয়েছে কোনো দিন আমার এটা মনে হয় না। সো এটা সে নেয়নি, নেওয়া যেত। এই ক্রিমিনাল অনেক কিছু করতে পারত, কিন্তু সে করেনি। ভয় করেনি, না আনুগত্যের জন্য করেনি, না কেন করেনি আমরা জানি না। কিন্তু শেখ হাসিনা একটা টাইরেন্ট, একটা ইবলিস। ওর বিরুদ্ধে শক্ত কথা বলার অনেক সুযোগ ছিল, তুমি সেই সুযোগ নাওনি বাবা। সো এটা নিয়ে এখন আর আলাপ করে লাভ নাই। জাতীয় যে চার নেতার কথা আমরা বলি, তাদের সন্তানদের সাথে সৈয়দ আশরাফ, তাজউদ্দিনের কথা, সোহেল কথা বলেছেন, যে যারা ছিলেন, আমি চিনি সবাইকে। তাদের সাথে সম্পর্ক যোগাযোগ কেমন ছিল আপনার? যোগাযোগ ছিল, সম্পর্ক ওরকম ঘনিষ্ঠ সম্পর্ক না। আমি কামরুজ্জামান সাহেবের ছেলে লিটনকে চিনতাম, এখনও চিনি। তারপরে আশরাফ ভাইও আসতেন, আশরাফ ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল। সো হোয়াট? নাসিমের সাথে ছিল না, সে তো একটা ক্রিমিনাল, একটা চোর। ওর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক ছিল না। বাকিদেরকে চিনতাম, তো সো হোয়াট? আমি চিনতাম, কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক, যেটা আমি বারবারই বলছি, কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। তাদের থেকে আমি দেশের জন্য ভালো কিছু আসবে তাদের মাধ্যমে, আমি এটা আশা করি না।